নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে। কি হলো বলো? আরে জি, আজ একটু আগে ডুরান্ড কাপের ফিক্সার রিলিজ হলো আর তুমি ট্রফি নিয়ে চলে এলে। আরে বাবা, ডুরান্ড কাপ যে জিতবে তাকে তিন ট্রফি দেবে। আমি আর ট্রফি নিয়ে ঘুরতে পারবো না। প্রি সিজন ছাড়ছ নাকি? প্রি সিজন ছাড়ছি, সঙ্গে ট্রফিটাও নিয়ে ঘুরছি। আমাদের ট্রফিটা একটু আইলিগ মতো দেখতে। ডুরান্ড কাপের ট্রফিগুলো খুব আইলিগ 3 এর মতন ট্রফি। আইলিগ 3 এর মতো ট্রফি না, ডুরান্ড কাপের ডুরান্ড কাপে 3টে ট্রফি রয়েছে দর্শক বন্ধুরা। এবং আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। ডুরান্ড কাপ দিয়ে কিন্তু আসন্ন মরশুম শুরু হচ্ছে এবং আসন্ন মরশুম মানে আবারও আপনাদের সঙ্গে এক্সট্রা টক, বিভিন্ন ফুটবল শো, প্র্যাকটিস, অনুশীলন সমস্ত কিছু আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে আমার সতীর্থ রৌনক। এবং কিছুক্ষণ আগেই ডুরান্ড কাপের যে সূচি, সেই সূচি কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে যে যাবতীয় জল্পনা চলছিল যে কে খেলবে কে না খেলবে, বাংলার 3 প্রধান খেলবে তো, মোহনবাগান খেলবে তো, এই যাবতীয় জল্পনা কিন্তু চলছিল। তবে আজ যখন এর আগে একটা সূচি এসেছিল, তবে সরকারিভাবে ডুরান্ড কাপ যে সূচি আজকে ঘোষণা করেছে সেখানে অবশ্যই মোহনবাগান দল তারা খেলছে। এবং কি দল নিয়ে খেলবে সেটা পরের ব্যাপার, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে যেটা সব থেকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাংলার 3 প্রধান, অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ ডায়মন্ড হারবার, তারাও কিন্তু এই ডুরান্ড কাপে খেলতে চলেছে। অর্থাৎ বাংলা থেকে 4টি দল বাংলার প্রতিনিধি হয়ে বাংলা ফুটবলের অদৃশ্য পতাকাটা হাতে নিয়ে কিন্তু ডুরান্ড কাপ অভিযান শুরু করবে। এবং আরও অনেক জায়গায় হবে, কিন্তু বাংলা আবারও যে শ্রেষ্ঠত্বের আসন, সেই বাংলা কিন্তু প্রমাণ করছে। তার 4টে দল ডুরান্ড কাপে অংশ নিয়ে রওনা। একদমই তাই। দেখো অরিত্র, তুমি অনেকগুলো বিষয় বললে যে সিজন শুরু হচ্ছে, তুমি খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড যে এক্সট্রা টক ফিরছে, তার সঙ্গে বিভিন্ন যে আমাদের সেগমেন্ট থাকে সব ফিরছে। আমি বলবো সব থেকে মানে শান্তির জায়গা এটা হচ্ছে যে দর্শক বন্ধুরা এই মুহূর্তেই আমাদের মাঝখানে একখানা ওই স্ক্রিন, টিভি হোক, মোবাইল হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, ওই যে স্ক্রিনের এপার আর ওপার হয়ে গেছে, ওটা আর থাকবে না। অনেক ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বন্ধুদের সঙ্গে দেখা হবে। সঙ্গে এবার নতুন বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করার পালা, কারণ ডায়মন্ড হারবার এফসি তারা খেলতে চলেছে। অবশ্যই দলের সঙ্গে আমাদের তো বন্ধুত্ব তো আছে, কিন্তু দর্শক বন্ধুরা একটু মানে ঘরে বসে বসে মাঠে যাওয়া হচ্ছে না, গ্যালারিতে যাওয়া হচ্ছে না। যদিও সদ্য কলকাতা লিগ শুরু হয়েছে, কিন্তু ওই যে কিন্তু বড় ম্যাচের একটা ওই যুব ভারতীর গ্যালারিতে যখন বসবেন, সেইটা কোথাও একটু মিস করছিলেন অনেকদিন ধরে। এটা ঠিক, শুধু যুব ভারতী না, কিশোর ভারতীতেও ম্যাচ রয়েছে এবারে। আর সবথেকে বড় কথা অরিত্র, যদি তুমি ফিক্সচারটা দেখবে, হ্যাঁ ইস্টবেঙ্গল গ্রুপ এতে রয়েছে, কিছুটা হলেও একটু সহজ গ্রুপই বলতে পারি, কারণ ইস্টবেঙ্গল নামে ভারে যে ইস্টবেঙ্গল দল এত ঐতিহ্য তাদের, সেই অনুযায়ী তাদের কাছে সহজ গ্রুপ আমার মতে। এবং গ্রুপ বি এর দিকে যদি তুমি তাকাও, তাহলে দেখতে পাবে মোহনবাগান রয়েছে, মোহামেডান রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে। আমি জানি না মানে এটা কতটা কি ফাইট হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা একরকম ভালো প্রচার হবে। কীরকম ভালো প্রচার হবে? ধরো আমরা জানি যে মোহনবাগানের প্রচুর সমর্থক, মোহামেডানের প্রচুর সমর্থক, আর ডায়মন্ড হারবার একটা নতুন উদ্যম নিয়ে আসছে। সেখানে ডুরান্ড কাপের এই ফিক্সচারটা কোথাও হয়তো সেই ভাবনা থেকে, এবং সেই ভাবনাটা কিন্তু কার্যকর হবে, কারণ মাঠে দর্শক আসবে। যখন মোহনবাগান মোহামেডান ম্যাচ হবে তখন মাঠে দর্শক আসবে। যখন ডায়মন্ড হারবারের সাথে এই যে মোহনবাগান বা মোহামেডানের খেলা হবে, মাঠে দর্শক আসবে। আর এই মাঠে দর্শক আনার যে প্রক্রিয়াটা, এইটাকে আমি সাধুবাদ জানাবো। আর তার সঙ্গে আরেকটা জিনিস দেখো অরিত্র, গত কয়েক মাস ধরে আমরা দেখছিলাম যে ডার্বি, শুরুতেই ডার্বি। আমার মনে হয় এটাও একটা ভালো দিক যে ডার্বি হচ্ছে, কিন্তু সেটা মোহনবাগান মোহামেডানের হচ্ছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বিটা আমরা হয়তো নকআউটে গিয়ে দেখতে, একদম ক্রিয়েটেড ডার্বি দেখবো, একদম মানে নকআউটের ডার্বিটা হচ্ছে আরো মারমার কাট, মানে যেখানে যে জিতবে সেই উঠবে। একেবারেই তাই। এবং সত্যি যখন আমরা এত আলাপ আলোচনা হচ্ছিল, তখন ভারতবর্ষের সব থেকে পুরনো এই ডুরান্ড কাপ, সেই ডুরান্ড কাপকে কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে তারা এইরকম একটা ব্যবস্থাপনা, এবং কলকাতা জুড়ে উৎসব, শুধু কলকাতা নয়,
নয়, আরও বেশ কিছু জায়গায় ডুরান্ড কাপ মোট হবে, 5টি রাজ্যে এবার ডুরান্ড কাপ হতে চলেছে। সত্যিই সাধুবাদ জানানো উচিত ডুরান্ড কর্তৃপক্ষকে, বাংলা থেকে তারা প্রত্যেকটা দলকে জানিয়েছে। দেখো, যারা খেলবে না, যারা নাম প্রত্যাহার করছে, সেটা আলাদা ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, তবে ডুরান্ড কাপ থেকে বাংলার 4টি ক্লাব খেলছে, সেটা সত্যিই কিন্তু কুর্নিশযোগ্য ক্লাবগুলোর, এবং অবশ্যই ভারতীয় সেনাবাহিনী যারা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে, তারা তাদের সঙ্গে কথা বলে নিজেদের সঙ্গে আলাপ আলোচনা করে এই পুরো টুর্নামেন্টটার বিষয় কিন্তু এগিয়ে নিয়ে গেছেন। এবং আমরা দেখছিলাম যে সেদিনকে রাষ্ট্রপতি ভবনে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে ডুরান্ড কাপের সূচনা করা হয়েছে। আমরা কলকাতাতেও দেখবো, প্রত্যেকবার যেরকম হয়, আমরা দেখেছিলাম যে কলকাতার দা 42 থেকে একজন সেনাবাহিনী তিনি ঝাঁপ দিয়ে কার্যত সেই স্কিল দেখিয়ে এই ডুরান্ড কাপের সূচনা করেছিলেন। সেরকম আরও অনুষ্ঠান থাকবে ডুরান্ড কাপের। এবং ডুরান্ড কাপ নিয়ে যদি বলতে হয়, মনে হয় যে আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা যে ডুরান্ড কাপের ফাইনাল হয়েছিল 2023-এ, কত মানুষ সেই টুর্নামেন্টে সেই ম্যাচে উপস্থিত ছিলেন, এবং সেই মরশুম কিন্তু আবারও ফিরে আসতে চলেছে দর্শক বন্ধুরা। এবং আমরা প্রত্যেকে কিন্তু অপেক্ষা করব এই বড় টুর্নামেন্ট নিয়ে। এবং যদি সূচির বিষয়ে বলা হয় রৌনক, প্রথম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল তারা নামতে চলেছে। এই যে গ্রুপ বিন্যাস হয়েছে রৌনক, তোমার কি মনে হয় যে দুটো দলের পক্ষে, বাংলা থেকে ইস্টবেঙ্গল মোহনবাগানের পক্ষে কতটা টাফ হবে? যদিও মোহনবাগান জুনিয়র ব্রিগেড নিয়ে খেলাচ্ছে, ইস্টবেঙ্গল হয়তো কিছু সিনিয়র খেলোয়াড়দের থাকবেন এবং অস্কার ব্রুজো হয়তো আসতে পারেন, সেক্ষেত্রে মোহনবাগান জুনিয়র টিম নিয়ে খেলবে, ফলে এই কম্বিনেশনটা কি হতে পারে বলে তোমার মনে হয়? দেখো, কম্বিনেশন যদি বলতে ইস্টবেঙ্গলের গ্রুপ, আমি প্রথমেই বললাম ইস্টবেঙ্গলের তুলনামূলক সহজ গ্রুপ, কারণ নামধারী রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স টিম রয়েছে এবং সাউথ ইউনাইটেড যত সম্ভব দলটা, তো যে 3টে টিম রয়েছে তাদের থেকে ধারে ধারে অনেকটা ইস্টবেঙ্গল এগিয়ে। এবং যে খেলোয়াড়রা রয়েছেন তার সঙ্গে তাদের যে ডেভেলপমেন্ট টিমেরও যে খেলোয়াড়রা রয়েছেন, এবং যদি দেখা যায় জেসিনটিকে যেভাবে খেলছেন, জেসিনটিকা মানসিকারা রয়েছেন, তো সব মিলিয়ে আমার মনে হয় ইস্টবেঙ্গলের গ্রুপটা টপকাতে খুব একটা সমস্যা হবে না। এবার যদি মোহনবাগানের কথায় আসো, শুধু মোহনবাগান কেন বলবো, আমাদের যেহেতু বাংলার 4টে দল নিয়েই বলছি, সেক্ষেত্রে এরা একটা ডু অর ডাই একটা গ্রুপ হয়ে গেছে, গ্রুপ অফ ডেথ। আমার কাছে গ্রুপ অফ ডেথ, কারণ মোহনবাগান জুনিয়র টিম খেলা, মোহামেডানের এখন কিছু সমস্যা চললেও মোহামেডান টিম নামাচ্ছে মানে সে তো জিততেই না, এবং তার সঙ্গে ডায়মন্ড হারবারকে হালকাভাবে নিলে হবে না। একেবারেই তাই। ডায়মন্ড হারবার অলরেডি কিন্তু ডুরান্ড কাপের জন্য অফিসিয়ালি কিউভিকোনার তত্ত্বাবধানে অনুশীলন সারছে। এবং আমরা আজকে যে খবর পেয়েছি, ক্লেটন যে নতুন খেলোয়াড় এসছেন, তিনি কিন্তু আজকে সকালে সরাসরি অনুশীলনে যোগ দিয়েছেন। একদমই তাই, মানে কিউভিকুনার মতো কোচ তিনি যখন থাকবেন ওই সাইড লাইনে, তখন প্রতিপক্ষ যত বড় টিমই হোক একটু বুঝে শুনে খেলে। এবং এটা কিন্তু মানে বহুদিন পর, আমার মনে পড়ছে না রিসেন্ট এটা হয়েছে কিনা, তবে প্রাক্তন এই মোহনবাগান কোচের মুখোমুখি হতে হবে মোহনবাগানকে, যে মোহনবাগানকে আই লিগ জিতিয়েছিল। আই লিগের মতো ট্রফিটা দেখে মনে পড়লো যে আই লিগ জিতেছিল কিউভিকুনা, সেই কিউভিকুনা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে বেঞ্চে থাকবেন হেড কোচ হিসেবে। একেবারে। এবং এই জায়গা থেকে বোধহয় আরও একবার ডুরান্ড কর্তৃপক্ষকে আমাদের সাধুবাদ জানানো উচিত, কারণ ডায়মন্ড হারবার এফসি দলকে তারা কনভিন্স করেছে, এবং সেখানে কিউভিকুনার মতন কোচ, যিনি মোহনবাগানকে আই লিগ জিতেছেন, তিনি আই লিগ 3-2 জিতে এবছর আই লিগ খেলবেন, এবং তাদেরকে ডুরান্ড কাপে নিয়ে আসা, এবং সেই সঙ্গে শুধু আই লিগের আরও একটি দল নামধারী এফসি, সেই নামধারী এফসিকেও কিন্তু এবছর তারা ডুরান্ড কাপে খেলতে চলেছে। সুতরাং আমাদের এখানে আই লিগের মতন ট্রফিটা রাখা রয়েছে, কারণ আই লিগ থেকেও বেশ কিছু দল এই ডুরান্ড কাপে খেলছেন, একেবারে মিলে যাচ্ছে কার্যত। না অবশ্যই, কিন্তু তবে আমি বলবো এটা মনে হয় মোহনবাগান সমর্থকদের জন্য খুব ইমোশনাল একটা ম্যাচ হতে চলেছে। তার কারণ যেটা আমরা দেখো, আমরা ডুরান্ড কর্তৃপক্ষদের যে সাধুবাদটা জানাচ্ছি, বা তাদের এই ভালো কাজটা বা ভালো উদ্যোগটা, 5টা রাজ্যে হবে, ট্রফি ট্যুর হচ্ছে 5টা রাজ্যে, মানে এই ফুটবলের প্রসারটা ঘটানোর যে চেষ্টা। এবং তার সঙ্গে আমরা প্রত্যেক বছরই দেখি যে কলকাতায় যেভাবে দর্শকরা মাঠে আসেন, সেটাকে আরও ভালোভাবে তুলে ধরা। এই জায়গায় মোহনবাগান সমর্থকদের জন্য একটা খুব ইমোশনাল জায়গা। মানে আমি যদি 10 জনকে জিজ্ঞাসা করি, 10 জনের মধ্যে 10 জনই হয়তো বলবে যে আমরা ওই ম্যাচটার জন্য অপেক্ষা করে দেবো, কারণ যে কিউভিকুনা ওরা গান বেঁধেছিল, ও ভিকুনা কিউভিকুনা, জয় সই জয় চাই, আর কিছু না। এবার কি আমার প্রশ্ন থাকবে, মোহনবাগান যারা সমর্থকরা দেখছেন, এবারে তারা কি স্লোগান তুললেন? দুরন্ত ব্র্যান্ডিং হতে চলছে। আমরা কলকাতা লিগে যখন দেখি যে মোহনবাগান আর ডায়মন্ড হারবার যখন মুখোমুখি হচ্ছিল, তখন ম্যাচে যাই রেজাল্ট হোক, কিবু ভিকুনাকে কিন্তু বাগান সমর্থকরা তারা সেই আদর, সেই ভালোবাসাটা দিয়েছেন। এবং আশা করব যুব ভারতীর ওই দাগ আউটের সামনে যখন কিউ ভিকুনা থাকবেন, এবং মোহনবাগানের যে কোচ থাকবেন, হয়তো বাস্তবদা থাকতে পারেন বা ডেগি কার্ডোজো থাকতে পারেন, কি হবে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যেই
যেই থাকুক না কেন ওই ওই জায়গায় ইমোশনটা কিন্তু কাজ করবে সমস্ত বাগান সমর্থকদের। একদমই তাই। এবং তার সঙ্গে তুমি যদি বাদ বাকি দিকটাও যদি দেখো অরিত্র, মানে দুটো গ্রুপের খেলা কলকাতায় হচ্ছে, এবং খেলা শুধু যুব ভারতীতে না, কিশোর ভারতীতে হচ্ছে। এবার যুব ভারতীতে হলে যেটা সুবিধা, যে দর্শক সংখ্যা বেশি, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে কটা ম্যাচ পড়েছে, মোহামেডানের যে ম্যাচ পড়েছে, ডায়মন্ড হারবারের যদি আমি এখন ফিক্সারটা দেখলে বুঝতে পারবো, তো যুব ভারতীতে লোক হবে একেবারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে কিশোর ভারতীতে ম্যাচটা হচ্ছে, আমরা জানি কিশোর ভারতীতে অত বড় গ্যালারি নেই, অত দর্শক সংখ্যা নেই, কিন্তু ওই সাইডের মানুষরা, ওই দিক থেকে যারা আসেন তাদের জন্য অনেকটা সুবিধা হবে। কিন্তু আর দুটো আলাদা আলাদা স্টেডিয়ামে খেলা মানে তাদের একটা টিমের কাছে বেশি চ্যালেঞ্জিং, আর যত বেশি চ্যালেঞ্জ হবে তত প্রিসিজন ভালো, মানে প্রস্তুতিটা ভালো হবে। কারণ সামনে আইএসএল রয়েছে। যদি তুমি মোহনবাগানের দিকে দেখো, আইএসএল এর সাথে সাথে এএফসি টুর্নামেন্ট রয়েছে। ইস্ট বেঙ্গল আইএসএল এর সেরকমভাবে যে পারফরমেন্সটা নেই, তারা চেষ্টা করছে এবার আইএসএল জেতার জন্য, সেক্ষেত্রে তাদের কাছে একটা ভালো টুর্নামেন্ট এটা হতে পারে। মোহামেডান এত সমস্যার পরেও, সমস্যা জর্জরিত হওয়ার পরেও ডুরান্ড কাপটা খেলছে। তুমি যে কথাটা দিয়ে শুরু করলে, ওটা আরেকবার যদি বলি, যে যেখানে আইএসএল অন্যান্য দল তারা বিভিন্ন কারণের জন্য যে সিদ্ধান্ত নিয়ে সরে এসছে, সেই জায়গায় শুধু তুমি বলে বাংলার অদৃশ্য পতাকা নিয়ে, আমি বলে ভারতীয় ফুটবল অদৃশ্য পতাকা বয়ে নিয়ে চলছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান। একেবারেই তাই। যেখানে অন্যান্য দল তারা খেলবে না বলছে, সেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার, সেই সমস্ত দলগুলি কিন্তু অবশ্যই একটা আশা যোগাচ্ছে। এবং সত্যি, এবং এই টুর্নামেন্ট আমরা সবাই আশা করছি 23শে জুলাই থেকে শুরু হবে, এবং তার আগে বিভিন্ন অনুষ্ঠান থাকবে। সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধুরা, এবং বিভিন্ন নতুন দল তারা এই টুর্নামেন্ট খেলে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চায় ভারতীয় ফুটবলে। এবং এই ডুরান্ড কাপ খেলেই আমরা জানি যে সামনে আই লিগ আছে, বা বিভিন্ন বড় টুর্নামেন্ট আইএসএল আছে, সেই বড় টুর্নামেন্টগুলোর একটা প্রি সিজন কিন্তু তারা প্রত্যেকে সেরে নেবে। এবং প্রত্যেক কোচরাই চাইবেন, বা খেলোয়াড়রা চাইবেন, যে এই ডুরান্ড কাপ থেকেই কিন্তু তাদের খেলোয়াড়দের একেবারে সুন্দরভাবে প্রস্তুতি সারতে বড় টুর্নামেন্টের জন্য। একদমই তাই। একদম ভিডিও শেষের আগে যদি একবার ফিক্সারটা একবার দেখে বলে দিই, 23 তারিখে ইস্ট বেঙ্গল নামছে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে, যেটা আমরা বললাম, যেটা যুব ভারতীতে হবে 5:30 থেকে, অর্থাৎ নিশ্চয়ই কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকতে পারে। এটাও কিন্তু একটা ভালো দিক। আমরা প্রত্যেকটা ম্যাচ ধরো 5:30 না হলে 7টা থেকে শুরু হবে, একটা খুব তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ির মধ্যে সেটা উদ্বোধনী। এটা একটা ব্যাপার হচ্ছে যে ডুরান্ড কাপে একটা ভালো উদ্বোধনী অনুষ্ঠান হয়, এবং এন্ডিং সেরিমনিও হয়, যেটা ইন্ডিয়ান কালচারকে তুলে ধরে, এবং ভারতীয় সেনাবাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু প্রদর্শন করা হয়। যেটা আজকালকার দিনে কোনো টুর্নামেন্ট হলেই যে একটা ওয়েস্টার্ন কালচার দেখা যায়, সেখানে ইন্ডিয়ান কালচারটা তুলে ধরা দরকার। সেটা অবশ্যই ফুটবলের বাইরের জিনিস, কিন্তু যেহেতু যুক্ত, সেই হিসেবে বললাম 23 তারিখে ইস্ট বেঙ্গল খেলার পর খেলবে 6 তারিখে, তারপরে খেলবে 10 তারিখে, মানে 6 আগস্ট 10ই আগস্ট, এই 3টে ম্যাচ হবে। গ্রুপ এতে ইস্ট বেঙ্গল খেলবে, এবং একটা ম্যাচ কিশোর ভারতীতে রয়েছে একটা ম্যাচ কিশোর ভারতীতে রয়েছে, যেটা নামদারির সঙ্গে 6 তারিখ। বাকি দুটো যুব ভারতীতে খেলেছে ইস্ট বেঙ্গল। অন্যদিকে গ্রুপ বির দিকে যদি তুমি দেখো, গ্রুপ বিতে 28 তারিখে খেলছে ডায়মন্ড হারবার আর মোহামেডান খেলছে, যেটা ভালো ম্যাচ। এবং তারপরে এই গ্রুপের প্রত্যেকটা ম্যাচে আমাদের নজর রাখতে হবে, তোমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, কারণ প্রত্যেকটা ম্যাচই আমাদের বাংলার টিম জড়িয়ে রয়েছে। মোহনবাগান নামছে 31শে জুলাই মোহামেডানের বিরুদ্ধে। 29শে জুলাই জানো, মোহনবাগান দিবসের পর একটা বড় ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ শুরু হচ্ছে, বড় ম্যাচ, ডার্বি ম্যাচ, সেখানে মোহনবাগান, সেটা কিশোর ভারতীতে হচ্ছে। এবং তারপর মোহনবাগান আবার নামছে বিএসএফ এর সঙ্গে খেলতে 4 আগস্ট যুব ভারতীতে। আর তারপর শেষ ম্যাচটা 9 আগস্ট, সেটা ডায়মন্ড হারবারের সাথে আবার কিশোর ভারতী স্টেডিয়ামে। এবং মোহামেডানের যদি বাকি ম্যাচ দেখো তুমি, মোহামেডানের বাকি ম্যাচ হচ্ছে বিএসএফ এর সঙ্গে, যেটা খেলবে 7 তারিখ। অর্থাৎ তুমি যদি দেখো এই মাসটার শেষে যখন গ্রুপ দিয়ে খেলা শুরু হচ্ছে, এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহটা খুব ক্রুশিয়াল হবে, কারণ আমাদের প্রত্যেক দিন কোথাও না কোথাও দৌড়াতে হবে। এবং যদিও দেখো, এখনও আমাদের দর্শক বন্ধুরা বারবার আমার সাথে যখনই বাসে, ট্রেনে, ট্রামে দেখা হচ্ছে, তখনই জিজ্ঞাসা করছে যে ডুরান্ড কাপ তো চলে এলো, দাদা আমাদের টিমের প্র্যাকটিসটা কবে শুরু হবে? সেক্ষেত্রে বলা যায়, আজকে ধরো তারিখ কত, 7 তারিখ, এখনো তোমার প্রায় 1 মাস বাকি, 3টে সপ্তাহ হাতে আছে। এই 3টে সপ্তাহের মধ্যে নিশ্চয়ই দলের তো নিশ্চয়ই ভাবনা চিন্তা আছে। টুর্নামেন্টের নাম দিয়েছে, মানে টুর্নামেন্ট যখন মোহনবাগান খেলতে নামে জেতার জন্য নামে, ইস্ট বেঙ্গল যখন নামে জেতার জন্য নামে, মোহামেডানও তাই, আর ডায়মন্ড হারবার তাদের কাছে সবকিছুই এখন পাওনা। এবং তারাও যখন নামছে, তাদেরকে হালকাভাবে নিলে হবে না, কারণ তারা আই লিগ 3, আই লিগ 2 সব জিতছে। তো বলা যায় না ডুরান্ড কাপে কিছু করে দিতে পারে, অঘটন ঘটিয়ে দিতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে টাইমটা তারা পাচ্ছে, যে 2 সপ্তাহ, 2.5 সপ্তাহ, 3 সপ্তাহ যে টাইমটা আছে, এর মধ্যেই আপনারা হয়তো এরপর আমাদের ওই ডুরান্ড কাপের প্রস্তুতির ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং এনজয় করবেন। বাকি 3টে সুন্দর সুন্দর ট্রফি
কার হাতে উঠবে, কোন অধিনায়কের হাতে উঠবে, কোন জার্সিতে। গত বছর আমাদের বাংলার দল থেকে সেটা বেরিয়ে গেছিল, নর্থ ইস্ট হয়েছিল অল্পের জন্য, কিন্তু এবছর আমরা অবশ্যই চাইবো বাংলার কোনো ক্লাব তাদের যে এই ডুরান্ড কাপের ট্রফি তাদের ঘরেই রাখুক এবং ডুরান্ড কাপ খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হোক। আমাদের সেই দিকে নজর থাকবে এবং সব খবর পেতে কিন্তু আপনাদেরকে নজর রাখতেই হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। আপাতত ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।